ওকে, রেকর্ডিং ইজ অন এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমাদের সেশন স্টার্ট করার ফার্স্ট সিগন্যাল প্লেস করছি আমাদের বিটকয়েন ওটিসি। ওকে, তো বিটকয়েনে ফার্স্ট সিগন্যাল প্রোভাইড করছি। ফার্স্ট সিগন্যালে আপনারা এই জায়গায় শো করতে পারেন যে মার্কেট ফার্স্ট অফ অল কি করছে, টাইপ অফ গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করার পরে এই জায়গায় আপনি কি দেখতেছেন, গ্যাপ আপ যখন করছে করার পরে এই জায়গায় দেখেন যে আপনারা অনেকে মনে করছেন যে ভাই এই জায়গায় আপনাদের কি কালার চেঞ্জ না কি জানো, কালার প্যাটার্ন জোন বলেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ওই জায়গা থেকে কি করছে মার্কেট, আপনারা চিন্তা করেন ডাউনে যাবে, কিন্তু মার্কেট ওই পয়েন্ট থেকে বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছে। আপনারা যদি রানিং এ, আমি যে ক্যান্ডেল ট্রেড দিছি, আমি এখন মার্কেট থেকে বের হয়ে গেছি, তারপর যদি আপনারা ফলো করেন তাহলে রানিং ক্যান্ডেলটাও গ্রিন হবে। রিজন কি, মার্কেট এই পয়েন্টের কোনো ধরনের রেজিস্ট্যান্ট ওয়ার্ক করবে না, কারণ মার্কেটের যে এখন ফোমোদিস ট্র্যাপ প্রেশার ওইটা কিন্তু অনেকটা হাই। আপনি যখনই মার্কেটের ট্র্যাপ প্রেশারটা হাই হইতেছে বা পাওয়ারটা হাই হইতেছে, ওই সময় মার্কেট কখনো ডাউন দেখেন ফল করবেই না, কারণ মার্কেট টার্গেট এখন পোলাপেন ট্র্যাপ হবে, মার্কেটের ট্র্যাপ করবে ব্যাক টু ব্যাক। দিস ইজ দি রিজন। ওকে, তো আপনারা যদি তারপরের লজিকগুলো বুঝেন যে না ভাই মার্কেট এই পয়েন্ট থেকে ট্র্যাপ করলো, এই পয়েন্ট থেকে পাম্প করলো, এইগুলার বলে কি আপনাদের ফোমো ট্র্যাপ। আপনারা মার্কেটে দেখেন একটা জিনিস, আপনারা ভাবেন যে ভাই না আপনি ট্র্যাপে ট্রেড করতেছেন, কিন্তু না, আপনি ট্র্যাপে ট্রেড করতেছেন না, আপনি ট্রেড করতেছেন আপনার এক্সজশন সাইকোলজি। আপনারা মার্কেটে কয়েক আওয়ার ধরে বসে থাকেন, আর ওই সেম জায়গায় আমরা যে প্রফেশনাল ট্রেডার বলেন বা আপনারা যেভাবে আমাদের দেখেন, ওইভাবে আমরা মার্কেটে হাইস্ট গেলে 30 মিনিট টাইম দিই। আচ্ছা ভাই মাইকটা মিউট করেন। ওই পয়েন্টগুলো যদি আপনি কনসিডার করেন তাইলে আপনি বুঝবেন কি মার্কেটের কোন জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাদের কনসিডার করা দরকার। যেই পয়েন্টগুলো আমাদের মার্কেটে কনসিডার করা দরকার, ওই পয়েন্টগুলো যদি আপনি ভালোভাবে বুঝেন, তাইলেই আপনার কাছে মনে হবে যে না, আপনি এজ এ প্রফিটেবল ট্রেডার। আপনি কখনো, কারণ আপনার অনেকে চিন্তা করেন কি ভাই না, আপনি মানে বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক হইলো সাইকোলজি এক্সেশন। এই সাইকোলজি এক্সেশন জিনিসটা যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে বাইনারি ওয়ার্ল্ড বলেন, ফরেক্স ওয়ার্ল্ড বলেন, কোনো একটা জায়গায় আপনি এজ এ প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। রিজন কি জানেন? রিজন হইলো একটাই, আপনি যখনই একটা ট্রেড প্লেস করতেছেন, আপনি ব্যাক টু ব্যাক মার্কেটে 2-3 আওয়ার 4 আওয়ার বসে রয়েছেন, এরকম হবে না। আপনি যদি একটা মাইন্ডসেট, যে কোনো একটা ইউটিউবে ভিডিও দেন হোয়াট ইজ মাইন্ডসেট স্টেবিলিটি, তাইলে দেখবেন কি আপনার মাইন্ডটা একটা সিঙ্গুলারিটিতে চলে। আপনার মাইন্ডসেট ওই সময় স্টেবল থাকবে যখন আপনি মাইন্ডে একটা ব্রেক দিবেন। পড়াশোনার ক্ষেত্রেও ধরেন এই জিনিসটা সব জায়গায় আসবে। আপনি পড়াশোনা করতেছেন, আপনি প্রত্যেক 10 মিনিট 20 মিনিট পরে পরে আপনি 5 মিনিট করে ব্রেক নিন। সেম ক্ষেত্রে ট্রেডিং হবে, আপনি যদি ব্যাক টু ব্যাক বসে থাকেন, আপনার মাইন্ড রং ডিসিশন নেওয়া স্টার্ট করবে। তো আপনার মাইন্ড যখন রং ডিসিশনগুলো নিবে, তখন আপনি এজ এ লুজার ট্রেডার হবেন। আপনি এজ এ প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আপনার দরকার হবে, আপনি যখন ট্রেড করতেছেন ওই সময় যেন প্রত্যেক 10 মিনিট বা 30 মিনিট পর পর আপনি আপনার মাইন্ডটারে একটা ব্রেক দিবেন, যেই ব্রেকটা আপনার ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার জন্য অনেকটা হেল্প করবে। আপনি চাইলে একটা কাজ করবেন কি, ট্রেডিং স্টার্ট করবেন, প্রত্যেক 10 মিনিট পর পর আপনি কি করবেন, আপনার পেয়ার যে আছে প্রত্যেক 10 মিনিট হয়েছে আপনি 30 মিনিট ট্রেড করবেন। ওকে, 30 মিনিটে আপনার লস হোক প্রফিট হোক, এই জিনিসগুলো আমাদের মেন্টরশিপে কথা বলতে হয়। আপনি পেয়ার ওপেন করলেন, করে আপনি 10 মিনিট ট্রেড করলেন, মানে ধরেন অপরচুনিটি পাইলেন, ট্রেড করলেন। এখন আপনি 10 মিনিট পরে মার্কেট থেকে বেরোয় আপনি পিসের সামনে আর থাকবেন না, ল্যাপটপের সামনেই থাকবেন না, আপনি বেরোয় একটু হাঁটাচলা করে আসবেন 5 মিনিট, তারপরে এসে আবার সেটাই বসবেন। দেখবেন আপনি এরপরে আবার এগেইন আপনার প্রফিট। কখনো ট্রেডিং এ বসে লস হলে লস রিকভারি টেনশন করবেন না। লস রিকভারি টেনশন করলে আপনি রং ডিসিশন নেবেন, রং ট্রেড করবেন, আর আপনার ক্যাপিটাল ব্লো হয়ে যাবে। যেহেতু আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট ট্রেড করি না, এন্ড সাপোর্ট রেজিস্ট্যান্টের এগেইনস্ট ট্রেড করি, তো আমরা ট্রেড করি আমাদের পার্সোনাল পাওয়ার কনসেপ্ট, ব্রেকআউট কনসেপ্ট, ওইগুলা। তো আপনাদের অনেকের কনসেপ্টগুলো আমাদের সাথে মিলবে না, এন্ড আপনি যদি চান যে হ্যাঁ ভাই আমরা যে কনসেপ্টগুলো ট্রেড করি ওইগুলা যদি বুঝতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন। এই লাইভ স্ট্রিম যারা ইউটিউব থেকে দেখতেছেন আর টেলিগ্রামে যারা দেখছেন তারা শুনতেছি। তো আমরা বিটকয়েনে যে ট্রেডটা দিলাম ওইটা বুঝাইলাম যে হ্যাঁ মার্কেট এই জায়গায় ট্র্যাপ পয়েন্ট ক্রিয়েট করলো, আমি যে জায়গাতে করছি ওই পয়েন্টটা মার্কেট ব্রেক কর উইক দিছে, তারপরে কিন্তু আমি এন্ট্রি প্লেস করছি। ক্লিয়ার? তো আমরা ফার্স্ট অফ অল আমাদের গোল্ডের পেয়ার ওপেন করবো, এন্ড আপনারা স্ক্রিন শেয়ার দেখতে পারেন কিনা ওইটা আমার একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার আসতেছে কিনা ওইটা একটু বলবেন। মাহিম ভাই, জি ভাই, স্ক্রিন শেয়ার ক্লিয়ার? না ভাই, এখনো গুলাগুলো আসে নাই। আসছে, ঠিক আছে। ওকে, এইটা হলো আমাদের 30 মিনিটের চার্ট। ওকে, আমাদের এন্ট্রি হবে
5 মিনিটে আমাদের যে এন্ট্রিটা হবে এটা হবে 5 মিনিটে, কিন্তু আমি 13 মিনিটের চারটাই করলাম। আমি আমাদের এই ট্রেডের রিস্ক টু রিওয়ার্ডটা একটু কমাবো, কারণ এই জায়গায় আমাদের রিস্ক টু রিওয়ার্ড 5 এ হবে না, কারণ এই জায়গায় আমরা রিস্ক টু রিওয়ার্ড নিব অ্যারাউন্ডলি 50। কারণ মার্কেট যখনই ধরেন কি ওভারঅল যখনই আপনারা এই জায়গায় আপনারা যাই দেখেন না কেন, মার্কেট এই পয়েন্টে আসবে, আসার পর এই পয়েন্ট ব্রেক করবে না, এই পয়েন্ট থেকে পাম্প নেবে। তো আসেন, এইটা হলো আমি গোল্ডে অ্যানালাইজ করেছি 1 আওয়ার 13 মিনিট এন্ড 15 মিনিট অ্যানালাইজ করা হয়েছে। তারপরে আমরা এই জায়গায় যখন এন্ট্রিগুলো ফাইন্ড করি, এটা হলো আমাদের 1 আওয়ারের লিকুইডিটি পয়েন্ট। ওকে, আর এইটাও কিন্তু আমাদের 4 আওয়ারের লিকুইডিটি পয়েন্ট। লিকুইডিটি বুঝছেন, এইগুলো হলো আমাদের লিকুইডিটি পয়েন্টগুলো। যখন মার্কেট আপনার প্রিভিয়াসলি লিকুইডিটিগুলো আমাদের হান্ট করে স্টার্ট করে, তো আমরা ওই পয়েন্টগুলো একদম ক্লিয়ার করে রাখি যে না ভাই মার্কেট আমাদের লিকুইডিটি নিতেছে। তো মার্কেট এই যে নিয়ারেস্ট পয়েন্টগুলো, এইগুলা থেকে মার্কেট কি করবে, আমাদের বিগেস্ট ট্র্যাপ করবে। তো মার্কেট যখনই আমাদের বিগেস্টলি ট্র্যাপ করা স্টার্ট করবে, তখন আমরা বুঝতে পারবো যে না ভাই মার্কেট কিন্তু আমাদের ট্র্যাপ করার জন্য রেডি হইতেছে। দেখেন মার্কেট এই পয়েন্ট থেকে এই জায়গায় আছে, তো এই গ্যাপের ভিতরে আছে, এটা একটা এফবিজি গ্যাপ। মার্কেট এই গ্যাপের থেকে একদম ডিরেক্টলি ফল করবে না, মার্কেট এই জায়গা থেকে কি করবে জানেন, এই যে আপনার এই জায়গায় অনেকে, আমরা তো ট্রেন লাইন চিনি না ভাই, তারপরে আমি আপনাদের সুবিধার জন্য বুঝাই। ধরেন মার্কেট আপনার এই ট্র্যাপটা করবে, কারণ আপনার এই জায়গায় অনেকে এখন শর্টের শর্টের জন্য বই সরেছেন, আমি বুঝতেছি ভাই। তারপরে আমার এগুলো বলা ঠিক না, আমি বলি আর আপনাদের মানে ভুল ভ্রান্তিগুলো ভাঙাই দিই, কারণ আপনারা যেন নেক্সট একটা ভালো লেভেলের এন্ট্রি অপরচুনিটি খুঁজতে পারেন। এই দেখেন যখনই মার্কেট এই অপরচুনিটিগুলো যাবে, তারপর দেখেন আপনারা চিন্তা করবেন ভাই মার্কেট তো এই অপরচুনিটি কই গেল, আমি কি দেখলাম, এই দেখেন মার্কেট ভাই আপনাদেরই ভাঙবে। এই দেখেন এই জায়গা থেকে আপনারা চিন্তা করবেন কি, আপনারা এই জিনিসগুলো দেখলেন না, এইটা হলো এন্ট্রি পয়েন্ট শিফটমেন্ট, মানে পাওয়ার শিফটমেন্ট। এই পাওয়ারটা এই জায়গায় শিফট করতেছে। এরপর যখন এই জায়গায় লিকুইডিটি নিতে যাবে অ্যালগোরিদম যখনই লিকুইডিটি নিতে যাবে, তখনই এই জায়গার সব স্টপ লস, এই জায়গায় যারা উপরে সেল আছে না, সবার এসএল খাই ফেলবে। সিম্পল লজিক, মার্কেট এই এসএল খাবে, এই এসএল এখনই খাবে। মার্কেট ওপেনিং হবে সোমবারে, দেখবেন এই এসএল খাইয়ে ফেলতেছে, এই এসএল খাই মার্কেট এই জায়গা থেকে ফল দিবে। আপনারা সব আয় হাই রে বা কি খাই ফেললো এএফবিজি ফেল, মার্কেট যাবে আপে দিয়ে বাইঙ্গে, মার্কেট এই জায়গা থেকে ফেল দিবে। 1:10 পাবেন এই জায়গায়, 1:10 এই এন্ট্রি পয়েন্টে দেখেন গোল্ড। এরপর দেখেন আপনারা চিন্তা করলেন মার্কেট ধরেন লন্ডন সেশনে আমাদের এই 1:10 এই জায়গায় দিয়ে দিল, হ্যাঁ ফল বুঝছেন। 1:10 যদি এই জায়গায় আমাদের দেওয়ার পর মার্কেট কি করবে, মার্কেট 1:10 এই জায়গা থেকে ফল দিবে। ওকে ফল, এরপর এই জায়গায় আমি কিভাবে এইটা বের করছি, আপনার যে প্রিভিয়াসলি আমাদের অন্যান্য টপিক এই ক্লাসগুলো বা লাইভ স্ট্রিমগুলো দেখেন বুঝতে পারবেন। এই জায়গায় দেখেন ভিভি মানে ব্রেকআউট প্লাস প্রিভিয়াসলি ব্রেকআউট, এই জায়গায় যদি আপনি 4 আওয়ারে যান, তাহলে দেখবেন যে জায়গায় বিগেস্ট একটা ব্রেকআউট ছিল, মার্কেট ব্রেক করছে, করে আপডাইরেকশন পাম্প দিছে। এই দেখেন মার্কেট এই জায়গা থেকে ফল দিছে ভাই, এই জায়গায় ব্রেক করে দেন আপডাইরেকশন, বিগেস্ট আপডাইরেকশন পাম্প। তো মার্কেট এই জায়গাটা ব্রেক করবে, এগেইন ব্রেক করবে, আর এই জায়গায় যেই লেভেলের মানে ভাই কনসেপ্ট বাইং হবে, সিরিয়াসলি আপনি আপনার যদি এই পয়েন্টে আপনি মার্কেটে থাকেন, এই যে পয়েন্টটা, এই যে ভিভির পয়েন্টটা যদি আপনি মার্কেটে থাকেন, সিরিয়াসলি আপনার মাইন্ডসেট ইজ রিয়েলি ব্লো হয়ে যাবে যে না ভাই আপনি কি দেখতেছেন ফরেক্সে। অ্যান্ড গোল্ড মার্কেট নট ইজ গোল্ড মার্কেট, গোল্ড মার্কেট ইজ বিগেস্ট মার্কেট অফ দিস ফরেক্স মার্কেট। ওকে, গোল্ড মার্কেটের সবচেয়ে বেশি ভলিউম থাকে এভরি টাইম। তো দেখেন এই জায়গায় যখন আমাদের ভিভি হবে আর ভিভি প্লাস হবে, হওয়ার পরে ব্রেকআউট অফ ব্রেকআউট হবে, মার্কেট এই জায়গাতে পাম্প করবে। কোনো ধরনের এএফবিজি দেয় সে মানে রিট্রেসমেন্ট করতে পারে, ধরেন এই জায়গায় যাবে, এই জন্য আবার পাম্প করবে এরকম। দেখেন 5 মিনিটে এই জায়গাতে আসবে, এই জায়গা থেকে লিকুইডিটি থাকবে, এই পয়েন্টগুলো লিকুইডিটি থাকবে, এই জায়গা থেকে এগেইন লিকুইডিটি নেবে, নিয়ে এই জায়গা থেকে পাম্প দিবে, ডিরেক্টলি পাম্প 1:15 আপনি ইজিলি গ্র্যাব করবেন ভাই। আপনি আপনার ট্রেডিং হিস্ট্রিতে যা দেখেন নাই না, তা এই ট্রেডেই বুঝে যাবেন, যদি মার্কেটে খালি একটু সাস্টেন করতে পারেন, মার্কেটটা যদি একটু বুঝতে পারেন, আর কিছুই না। বুঝতে পারছেন, মার্কেটটা আপনার বোঝা দরকার, আর কিছুই না। মার্কেটে আপনি টাইম কতটুকু দিতেছেন ডাজেন্ট ম্যাটার, টাইম আপনি কতটুকু দিতেছেন ডাজেন্ট ম্যাটার, কিন্তু মার্কেট আপনার কি দেখাইতেছে ওইটা হইলো ম্যাটার। বুঝছেন, মার্কেট আপনারে কি দেখাইতেছে ওইটা ম্যাটার। ধরেন মার্কেট এই জায়গা থেকে ফল করলো, রিটেস্ট করলো, আপনারা দেখতেছেন যে না ভাই মার্কেট এই পয়েন্টগুলো অনেকটাই করতেছে। হ্যাঁ বলো।
আমার নেটে প্রবলেম করতেছিল, সরি গাইস, এইটার জন্য আমি দুঃখিত। দেখেন মার্কেট এই পয়েন্টগুলো ব্রেক করবে, আপনি সবসময় দেখবেন কি, আপনি যদি অ্যাজ ইউজুয়াল ট্রেডিং থেকে একটা টাইপের রিচ টাইপের মাইন্ডসেট রাখেন, আপনার কাছে সবসময় রিস্ক টু রিওয়ার্ড অ্যান্ড হোল্ডিং জিনিসটা সবচেয়ে বেশি ম্যাটার করবে। রিস্ক টু রিওয়ার্ড হোল্ডিং জিনিসটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, আপনার জন্য ভাই ট্রেডিং এর সাকসেস হওয়া একদম ইজি অ্যান্ড ইজি হবে। ধরেন ভাই আপনার কাছে আছে $100 ক্যাপিটাল, আপনি রিস্ক নিতে চাইতেছেন ভাই 50%, $50, তো আপনার রিস্ক টু রিওয়ার্ড কি এখন হবে 1:2? হবে না, আপনি $50 লস করবেন ভাই। টার্গেট রাখলে কি $100 রাখবেন? মাত্র $50 টার্গেট। নেক্সট টু ইম্পসিবল ব্রাদার, নেক্সট টু ইম্পসিবল এই টার্গেটটা। কারণ আপনি যদি এরকম টার্গেট রাখেন, কখন আপনি অ্যাজ ইউজুয়াল ট্রেডিং থেকে আপনি রিচ হওয়ার চিন্তা ভাবনাই করতে পারবেন না ভাই। ট্রেডিং থেকে চিন্তা ভাবনা, রিচের চিন্তা ভাবনা করতে হইলে আপনার একটা জিনিসে জাস্ট সিম্পলিফাই। আপনি সবসময় চিন্তা করবেন কি, আপনার যে গ্রোয়িং মাইন্ডসেট হবে ওইটা হবে রিস্ক টু রিওয়ার্ডের পিছনে। আপনি ট্রেডিং থেকে যখনই হোল্ডিং অ্যান্ড ট্রেডিং থেকে যখনই সাকসেসফুল হয়ে যাবেন, আপনার মাইন্ডসেট হবে রিস্ক টু রিওয়ার্ড। আপনি যখনই ট্রেডিং থেকে চিন্তা করবেন ভাই আমার রিস্ক টু রিওয়ার্ড ম্যাটার না, আমার এইটা ম্যাটার না, ওইটা ম্যাটার না, তখন আপনি ট্রেডিংয়ে লুজার ট্রেডার হয়ে যাবেন। আপনার ট্রেডিংয়ে সাকসেসফুল ট্রেডার হইতে হলে আপনার সবসময় আপনার চিন্তা করা লাগবে রিস্ক টু রিওয়ার্ড। ধরেন ভাই এই জায়গায় আমি লস নেবো ভাই $50, তো আমি টার্গেট রাখবো কত ডলারের? আমি এই জায়গায় টার্গেট মিনিমাম 1000 থেকে $2000 রাখবো, বা $100 স্টপ লস রাখলে আমি এই জায়গায় আরো বেশি $1000 যদি স্টপ লস থাকে এই জায়গায় আমার টার্গেট থাকবে $10,000। এতটুকু যদি আমার লসই হয়, ধরেন ভাই এই মুভমেন্টে যে আমার লসই হয় ভাই, এত কত আমার লস হইলো ভাই 60 পিপস বা 30 পিপস, অ্যারাউন্ডলি ধরেন আমার 100 পিপস 200 পিপসই লস হইলো, আমার টার্গেট কত বড়? আপনি কখনো ভাই মিনি কিছুর পিছনে যাবেন না ভাই, শর্ট। আপনি ধরেন যে টার্গেটটার পিছনে যাবেন, আপনি অ্যাজ এ ট্রেডার, ধরেন আপনার কাছে ভাই ক্যাপিটাল কম, আপনি ট্রেডিং থেকে একটা করতে চান, সবসময় আপনার রিস্ক টু রিওয়ার্ড বড় রাখতে হবে। আপনার ভয় করবে। আপনি যখন নিজের উপর কনফিডেন্স হবেন, আপনি যখন নিজের সাইকোলজিটা স্টেবল করতে পারবেন, আপনার পকেটে যখন টাকা থাকবে ওই সময় আপনি সাইকোলজি স্টেবল হইতে পারবেন, এছাড়া কখনোই না। আপনি ট্রেডিং থেকে সাকসেসফুল বা স্টেবল হইতে হইলে আপনার কাছে ক্যাপিটাল ইজ রিয়েলি বিগ টাইপ অফ ম্যাটার করে। আপনার যদি সাইকোলজি ভাই ম্যাটার করলো না, তাহলে আপনি ট্রেডিং এ কই থেকে আসলেন, কি করলেন? এই জিনিসগুলো বুঝতে হবে। ধরেন ভাই আমার এই ট্রেডের লজিকটা আপনার বুঝাইলাম। প্রিভিয়াসলি এফবিজি ট্রেন্ড লাইন, এই দেখেন বাই এন্ড এফবিজি এই জায়গায় রাইট হবে, ফল, কথা বুঝেন। এফবিজি ওয়ার্ক এন্ড উপরের লিকুইডিটি থেকে নিচের লিকুইডিটি ফার্স্টলি হান্ট করবে। দেখেন মার্কেট যদি আপনি নিয়ারেস্ট সুইফট ড্র করেন, এই দেখেন মার্কেট ইজিলি ফল করতেছে উইদিন বাই 1 থেকে 2 আওয়ারের ভিতর। মার্কেট বিগেস্ট 2 থেকে 3টা ক্যান্ডেলে ফল করে যাবে 5 মিনিটে। এন এইটা দেখেন ভাই, এই টার্গেট বিগ, আমি মানে নিজেই মানতেছি, উপরের লিকুইডিটি, এরপর নিচের লিকুইডিটি নেই। আপনি চিন্তা করবেন ভাই নিচের লিকুইডিটি, সেই দেখেন আমার গোল্ডের ট্রেড যদি আপনি দেখেন না, মানে অনেকে ধরেন এই জায়গায় ব্রেক ইভেনে বের হয়েছে ভাই, লস। এই জায়গায় দেখেন পাম্প নিছি, লস। এই জায়গায় কোনোই নেই ভাই, আমার এই জায়গায় নিজেরই লস হয়েছে অ্যারাউন্ড 700 প্লাস। এই জায়গায় মার্কেট একটু উপরে এসএলই সরাই দিছে, কোনো এসএলই নাই। এই দেখেন ভাই গোল্ড এর পর কোনো থামাথামি নেই, গোল্ড লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই একদম। এই দেখেন জোনের ভিতর যে আটকাইছিল বাবাজি, আর জোন ওরে ভাঙাইতেই পারে নাই, এই জোন ব্রেকই করতে পারতেছে না। এই জোনের ভিতর মার্কেট আরো 2 সপ্তাহ কনসিডারেশন করবে। জাস্ট 2 মান্থ যদি মার্কেট, 2 উইক যদি মার্কেট আর এই জায়গায় কনসিডারেশন করে, তাহলে এই জায়গায় আমি আপনি কি ধরনের ট্রেড পাবো মানে আপনার কল্পনার বাইরে, কিন্তু বিগেস্ট টাইপ অফ ট্রেড আমরা এই জায়গায় পাবো ইনশাল্লাহ। কথা বুঝছেন? তারপরে আপনারা বিটকয়েন অ্যানালাইসিস যেটা বলছিলাম, আসলে বিটকয়েন অ্যানালাইসিসটা আমি দিয়ে আপনাদের বুঝাই। অনেকে সিরিয়াসলি মানে আশা করি বুঝছেন যে ভাই বিটকয়েন অ্যানালাইসিস দিবেন, তো সিরিয়াসলি বিটকয়েনের মুভমেন্টটা অনেকটা মানে ভাই রিস্কি মুভমেন্ট, আমি মানি। আপনারা জানি না কত কি মানেন না মানেন ভাই, আমি মানি ভাই। তো বিটকয়েন ওকে বিটকয়েনের ফার্স্ট অফ অল ভাই 1 আওয়ারের চার্ট ইজ রিয়েলি ম্যাটার।
লিকুইডিটি ফাইন করতে হবে, তারপরে যাইলে আমরা এন্ট্রি প্লেসের পিছনে যাইতে পারি। নিয়ারেস্ট লিকুইডিটি দেখেন ভাই, আপনি নিয়ারেস্ট লিকুইডিটি বাইর করবেন, মার্কেটের নিয়ারেস্ট কোনো ওয়ে কি আপনি পাইতেছেন না, আপনি লিকুইডিটি বাইর করবেন তো ভাই মানে আহামরি বিষয়। এইসব লিকুইডিটি ভাই প্লে করা প্রচুর হাই, কারণ এই সময় কোন সময় যে আপনার উপর কে ডাম্প করবে আপনি নিজেই জানেন না। অন্য মার্কেটে আপনার উপর কেউ ডাম্প করার ভয় করলেও ভাই, কিন্তু ক্রিপ্টোতে কে আপনার উপর কোন সময় ডাম্প করবে আপনি নিজেও বলতে পারবেন না। হ্যাঁ, আমার নিজের ট্র্যাপ হয়ে যাবে, আপনাদের কেউ কি? আমরা এত ভালো অ্যানালিসিস পাওয়ার পরে মার্কেট কোন সময় আমাদের মতন মানুষের ট্র্যাপ করে দেয়। আমি সবচেয়ে বিগেস্ট লস যদি আমার কোনো সময় করে থাকি ভাই, গোল্ডে লস করি নাই ভাই, গোল্ডে লস করলে ওইটা আমি গোল্ড আমার শিখাইছে, কিছু না কিছু শিখাইছে। কিন্তু বিটকয়েনে যা লস করছি, বিটকয়েনের লস থেকে আমি ওরকম বেশি কিছু শিখতে পারিনি। বিটকয়েন লস করাইছে, ওরকম বেশি কিছু শিখায় নাই, কিন্তু বিটকয়েনের লস করে শিখাইছে কি ভাই, মার্কেটে সবসময় আপনার পেশেন্সলি থাকতে হবে, আর কিছুই না। বিটকয়েন আপনার এই লেভেল থেকে আরো ফল করবে ভাই, আপনারা কেউ আশা করেন না যে বিটকয়েন পাম্প করবে। তো আমার কাছে ভাই দুইটাই থাকবে, মার্কেট কি সোমবারে ওপেন হওয়ার পরে দেখা যাবে মার্কেট লন্ডন সেশনে কি করে, তারপরে আমি আই গেস বিটকয়েনের আপডেটটা আমি টেলিগ্রামে দিয়ে দিব। এটা হলো আমাদের নিয়ারেস্ট এফবিজি। আমার এফবিজি আর আপনাদের এফবিজির ভিতর একটু ডিফারেন্সিয়েট হইতে পারে, কারণ আমার এফবিজি ড্র করা নিয়ে আমি ফুল ইউটিউবে একটা ভিডিও দিব, 30 মিনিট বা 1 আওয়ার একটা ভিডিও ইনশাল্লাহ। ওকে ওকে, আমরা এই জায়গায় পেলাম। ওয়েট করেন, আপনার টেক্সটটা যদি একটু বড় করে না দিই, তারপর আপনার বুঝলেন না, তাইলে ভাই পরবর্তী এসে আমারে ধরবেন যে আমিন ভাই কি বুঝাইছেন, মেয়ে কিছুই তো বুঝলাম না। ওকে ভাই, ট্রেন লাইন আর এলে নিবে, এই আর এলে ব্রেক করে, বুঝছেন, এই আর এলে ব্রেক করার দরকার মার্কেটে। ব্রেক করলে আমরা সেল সাইডে একটা হিউজ টাইপ অফ ট্রেড পাবো ইনশাল্লাহ। তো আর এলে ভাই এই নিয়ারেস্ট পয়েন্ট, ওকে। ফিবোনাচি দেখে কেউ ভাইবেন না যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতেছি, আমরা মার্কেটের লিকুইডিটি পয়েন্ট আর ফেক পয়েন্টগুলো বের করতেছি ভাই। বের করে দিলাম, পয়েন্ট লক করি, এন্ড আমরা আমাদের ট্রেডের পিছনে এন্টার করি। আসেন, এন্ড আমাদের 1 আওয়ারে অ্যানালাইসিস অলরেডি ডান। আমি মার্কেটের ম্যাপিং করব ইনশাল্লাহ, যাইলো 30 মিনিট ইনশাল্লাহ। ওকে, biggest FPG and here. ওকে, ও কি বলছিলাম, এই জায়গা থেকে মার্কেট এটা ব্রেক করবে, লিকুইডিটি নেবে, নিতেছে, ভালো ভাই, দিতে থাকো। ওকে,
পিজি প্লাস এই জায়গায় ভাই দুইটা কনসেপ্ট ফলো হবে, কারণ প্রিভিয়াসলি মার্কেট ব্রেক করছে, করে কোনো ধরনের রিট্রেস নাই, তো মার্কেট এই জায়গায় ভিভি প্লাস প্লাস এফপিজি হবে। তো মার্কেট এই জায়গা থেকে কি করবে, এই জিনিসটা সিরিয়াসলি ডিমান্ডে বলবে আমাদের কি করতে পারে। one candle of there. Okay. ওকে, এই জায়গায় ওই ডিমান্ড লাগাই দরকার নেই ভাই, ডিমান্ড লাগাইলে আপনাদের জন্য আরো একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, আমি এত কমপ্লিকেটেড করবো না। আসেন ফাইনাল স্ট্রাকচার ম্যাপিংটা করে ফেলি। ব্রেক, ব্রেকের পর ওকে, এই জায়গায় জিনিসগুলো বুঝছেন, এই জায়গার জিনিসগুলো কিন্তু অনেকটা কমপ্লিকেটেড হইতে পারে আপনাদের জন্য, আবার ইজি হইতে পারে, এখন হলো আপনাদের বোঝার উপর জিনিস। Oh, man, shit. একটু ওয়েট করেন ভাই, আমি এই জায়গার এটাই করি। এই জায়গা থেকে মার্কেট ফল করবে, মানে ভিভি প্লাস এন্ড এফবিজি নিবে, নিয়ে এই জায়গা থেকে ডাম্প করে ডিরেক্টলি এই জায়গায় চলে আসবে। আমরা এই জায়গায় রাখতে পারি এন্ড এই পর্যন্ত এই যে মার্কেটে সোমবার লাগবে, কারণ মার্কেটের এখানে এরকম লেভেলের নিউজও নাই, আর এরকম পরে কোনো আরএলও নাই যে না ভাই মার্কেটের নিয়ারেস্ট লিকুইডিটি একদম ডিরেক্টলি ফল করে যাবে। ওকে, এই জায়গা মতো ডিরেক্টলি মার্কেটে দিয়েই রাখলাম। ওকে, তো মার্কেটে এই জায়গার মধ্যে দেওয়ার পরে আপনি যদি জায়গায় রিস্ক রিওয়ার্ড রাখেন তাইলে একদম সিম্পলি লিকুইড রিস্ক রিওয়ার্ড রাখবেন। আসেন দেখে, আমার এই জায়গায় যদি আমি আপনার বলি ফান্ডেড অ্যাকাউন্টে যদি কেউ যদি ফান্ডেড অ্যাকাউন্টে পার্সোনালি ট্রেড করেন আমাদের মতন, তাইলে ট্রেড করলে সবসময় ট্রাই করবেন যে রিস্ক রিওয়ার্ড একটা লো রাখার, কারণ এইগুলো ওভারনাইট ট্রেড যদি আপনি হোল্ড করতে আসেন, ওভারনাইট ট্রেড হোল্ড করতে হইলে মিনিমাম 1:30 লেভারেজ থাকবে, আর 1:, যারা 100-এর ফান্ডেড অ্যাকাউন্ট হোল্ড করেন ওদের জন্য ভাই রিয়েলি হার্ডেস্ট পয়েন্ট হবে। এই পয়েন্ট ব্রেক করতে পারে, এই পয়েন্ট যদি ব্রেক না করে তাহলে আপনি আপনার এন্ট্রি হবে এই জায়গা থেকে, কারণ মিডল পয়েন্ট থেকে এন্ট্রি নিতে হলে এই পয়েন্ট ব্রেক করে এই ভিভিতে টাচ দেওয়া লাগবে, এই ভিভিতে টাচ যদি না দেয় মার্কেট উপরে যায় তাইলে ভাই আপনার জন্য এই জায়গা থেকে এন্ট্রি নেবেন, এই জায়গায় টার্গেট হবে এই নিচ পর্যন্ত হবে, মানে ডিরেক্টলি এই আরএলএ, মানে এইটা হলো আরএলএ পয়েন্ট, আর এইটা হলো ট্রেন্ড লাইন আরএলএ, মানে এই ট্রেন্ড লাইন আরএলএ ব্রেক করবে মার্কেট এই জায়গায় আসবে, এই জায়গা থেকে পাওয়ার শিপমেন্ট করবে, করে এই জায়গায় পাম্প করবে, মানে এই জায়গাতে রিটেস্ট করবে। আমাদের টার্গেট এই জায়গায় 1:10। এন্ড যদি মার্কেট আপনারা যেটা চিন্তা করতেছেন যে ভাই মার্কেট এই পয়েন্টটা না নিবে কি না নিবে না, তো আপনার এই জায়গায় ওয়েট করা লাগবে, কারণ মার্কেট আপনি যদি মানে অ্যাজ এ স্ক্যালপার ট্রেডার হন তাইলে ভাই নির্ঘাত মার্কেট আপনারা দিতে হইলে প্রচুর, এই দেখেন এই জায়গায় অনেক ফাস্টলি মুভ করবে বিটকয়েন, এই দেখেন একদম 700-500 পিপসের মতন এই জায়গায় ফল, কারণ বিটকয়েনের ফল বাই রিয়েলি হার্ড অ্যান্ড ফল, আমি যেটা বিলিভ করি, কারণ বিটকয়েনের নিয়ারেস্ট কয়েকদিন দেখেন মার্কেট এই জায়গায় যদি 5 মিনিট আপনারা ভালোভাবে ফলো করেন তো মার্কেট একটা জোনের ভিতরে আটকাই গেছে, মার্কেট এই জায়গা থেকে পাওয়ার প্রেশার কিছুই নেই, আপনারা ভলিউম বাস্ট বলেন বা যাই বলেন না কেন, এই দেখেন জাস্ট লুক অ্যাট ইট, জোন
এতটুকুর ভিতরে না আপনার মার্কেট কিছুই নাই, এতটুকুর ভিতর যদি আপনি মার্কেটে দেখেন মার্কেট কিছুই নাই, এতটুকু হইলো মার্কেটে একদম ডিরেক্টলি ব্যাড অ্যান্ড ব্যাড থিং ভাই মার্কেট। আপনি মার্কেট দেখতে হইলে ভাই মার্কেট দেখতে হবে একটু এই জায়গা থেকে, মার্কেট যখন একটা বিগেস্ট মুভগুলো ক্রিয়েট করবে এই জায়গা থেকে মার্কেটে দেখবেন, নাকি আপনি মার্কেটে এই পয়েন্টগুলো থেকে দেখবেন যে না ভাই মার্কেট প্রিভিয়াসলি কি করছে। মার্কেট প্রিভিয়াসলি করছে, আপনার প্রিভিয়াসলি থেকে আমরা লং টাইম ফ্রেমে নিয়েছি, কিন্তু 5 মিনিটে আসার পর আপনি যদি অ্যানালাইসিসের টাইম ফ্রেমে যান কিন্তু মার্কেটে কখনো এই জায়গা থেকে কিছু ধরতে আসবেন না যে না ভাই মার্কেটে আপনি এই জায়গা থেকে ধরতে আসতেছেন, এই জায়গা থেকে বিগেস্ট পাম্প করতেছে, ডাম্প করতেছে, এরকম কিছুই না, এরকম কিছুই না। মার্কেট ডাম্প করতেছে এই পয়েন্ট থেকে, ঠিক আছে ফাইন, মার্কেট কম করতেছি এই পয়েন্ট থেকে, কিন্তু আমরা এই জায়গায় এন্ট্রিগুলো প্লেস করবো না। আমাদের সেটআপ আসবে, আপনি হবেন মার্কেটে কখনো কি, আপনি মার্কেটে কখনো আপনার সমুদ্রের 90% ফিশের মতন হবেন না, আপনি মার্কেটে সমুদ্রের 1% ফিশের মতন, যেমন ব্লু ওয়েল, তিমি, তিমি মাছের মতন হবেন। তিমি মাছ কিন্তু ওর শিকার ছাড়া কখনো মানে উল্টাপাল্টা দিকে দৌড়াদৌড়ি করে না, কারণ কি জানেন, তিমি মাছ ওর শিকারের জন্য বসে, ওর পেট খালি ভাই, ঠিক আছে আমি জানি, কিন্তু তিমি মাছ যখনই ওর পেট ভরে খালি থাকে ওখন ওর শিকারের জন্য চুপচাপ বসে থাকে, যখনই ওর শিকারের সামনে আসে অ্যাটাক করে। আর অন্যান্য ধরেন আমি নিয়ারেস্ট আপনার একটা সিঙ্কি মাছ দিয়ে একটা তুলনা দিই, সিঙ্কি মাছ আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। সিঙ্কি মাছ কি করে, ওর যখনই পেট ভরা থাক খালি থাক বিভিন্ন জায়গায় জায়গায় এন্ট্রি পাইল না পাইল ওই জায়গায় মাথা মারবে, মাথা মারতে 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 যখন ও নিজে নিজেই মরে যায়। সেম আপনারা কি করেন ভাই, আপনাদের যখন এন্ট্রি সেটা পান না পান, ট্রেড বাইনারিতে বলেন ফরেক্স বলেন, আপনারা ট্রেড পাইলেন না পাইলেন খালি ট্রেড নিলেন, যখনই আপনাদের ক্যাপিটাল ফ্লো আপনারা পারফেক্ট সেটআপ করেন ওই সময় দেখলেন ভাই ট্রেড প্রফিট হইতেছে, আমি তো ট্রেড নিতে পারলাম না, ওই রকম করা যাবে না। সবসময় বাইনারি ওয়ার্ল্ডে বা ফরেক্স ওয়ার্ল্ডে তিমি মাসের মতো নিতে হবে, সেটআপ পাবেন তারপরে এন্ট্রি প্লেস করবেন। এইগুলো হলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি দেখেন মার্কেট আপনারা যাই বলেন না কেন, মার্কেট আমি যেইভাবে বলছি না এইভাবে ফলো হবে। বিটকয়েন আমি এই জায়গায় 95 and 95% সিওরিটি ভাই মার্কেট এই জায়গা থেকে ডাম্প করবে, এন্ড মার্কেট এই পয়েন্ট থেকে ডাম্পটা দিলেই আমরা ভাই কিরকম লেভেলের সেট আপ পাবো, আপনি মানে আপনার হিস্ট্রিতে বিলিভ করতে পারবেন যে না ভাই মার্কেট এরকম লেভেলের ডাম্প করবে। মার্কেট 81,000 ডিরেক্টলি ফল করবে, 7,000 থাকুক ভাই, $7,000 $8,000 মার্কেটের ফল করার কোনো ব্যাপারই না। মার্কেট আমাদের সামনে মানে আমার নিজের চোখের সামনে মার্কেট $10,000 to $20,000 ফল করছে 3 দিনে। আমি মার্কেটে এমনি বসে রয়েছি বিটকয়েনের ট্রেড নিয়ে, মার্কেট দিকে আমার এন্ট্রি পয়েন্টের দিকে যাই মার্কেট আমার প্রফিট করাই দিতেছে। ভালো লাগে বিটকয়েন, কিন্তু ভাই বিটকয়েনে আপনি অ্যাজ ইউজুয়াল প্রাইস অ্যাকশন বলেন এগুলো বলেন অনেকটা লোয়েস্ট ওয়ার্ক করে। আপনার বিটকয়েনের ট্রেড করতে হলে আপনার ধরেন টুইটার এক্সের দিকে বেশিরভাগ ফোকাস লাগে, আমি এগুলো পার্সোনালি বিলিভ করি, আমি যা দেখছি। আজকের জন্য ভাই মোস্ট দেন এনাফ, এন্ড আশা করি আজকের জন্য যে ক্লোজ দিতেছি, ইনশাল্লাহ আমরা কালকের দিকে আমাদের সিজন আবার কন্টিনিউ করব। অ্যান্ড আপনারা যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখতেছেন অ্যান্ড তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ভাই, আপনারা যদি চাইতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। প্রত্যেকদিন আমরা রাত 10টার সময় লাইভ স্ট্রিম অন করি, কথা বলছেন 10টার সময় লাইভ স্ট্রিমটা অন করি, অন করার পরে আমরা রমজান মাসের 10টার দিকে অন করি, এরপরে আমরা 9টার দিকে অন করব। আপনি জয়েন করেন, প্রতিদিন দেখেন। আমি আপনাদের যদি টেলিগ্রাম চ্যানেলের হিস্ট্রিটা দেখাই যে এরকম লেভেলের একটা সিগন্যাল পান নন এমটি দেখেন, আমি কিন্তু কখনো এমটি দেখেন বইলেই দিছি নন এমটিজি। তারপর এই জায়গায় আমরা সবকিছুই বলি আপনাদের ভাই কি করবেন কেমনে করবেন না করবেন সবকিছু এই জায়গায় বলা থাকে। ওকে দেখেন কালকে আমরা অ্যারাউন্ডলি 3 স্টেপ কম্পাউন্ডিং করছি আমাদের গ্রুপে, তারপরে এগুলো লাইভ মার্কেটে করছি। দেখেন আমি ফলো মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড অ্যামাউন্ট 2% to 5%, অল সিগন্যাল নন এমটিজি, এগুলো ভাই আপনার বলাই থাকে। ওকে তো তারপরে আপনারা যে প্রিমিয়ামের কথা বলেন, আমি আপনাদের যদি আমাদের একটা কোর্সের গ্রুপটা দেখাই, কোর্সের গ্রুপটা দেখাইলে আপনারা বুঝবেন যে হ্যাঁ এই জায়গায় আমাদের সব ক্লাসেসগুলো আপলোড আছে না। এই জায়গায় আমরা কিন্তু কখনো পার্সোনালি কি করি না, আমরা কোনো ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্ট বেসে ট্রেড করি না। আমরা এই জায়গায় আমাদের পাওয়ার কোন জায়গায় কি ওয়ার্ক করবে এইগুলো বেশি ট্রেড করি। আপনি যদি চাইতেছেন এরকম লেভেলে কিছু একটা গেইন করতে, তাহলে ডু নট মিস দি অপরচুনিটি, জয়েন ফার্স্ট মাই টেলিগ্রাম চ্যানেল। আমি এই জায়গায় কিছু বলবো না, 62 জন মেম্বার আছে, কিরকম লেভেলের ওরা জিনিসগুলো পাইছে আপনারা চাইলে আমাদের গ্রুপে জয়েন করলে বুঝতে পারবেন। ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হবে আমাদের কালকে রাত 10টার সেশনে। আশা করি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের একজন মেম্বার হয়ে যাবেন কালকের ভিতরে। ওকে।